2025 মাধ্যমিকের জন্য আর একটা খুব ইম্পর্টেন্ট শর্ট এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি এবং বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব এসি বাহুর উপর লম্ব বিধি যা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই সমস্যাটা সমাধান করতে গেলে আগে ছবিটা আঁকতে হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, তাহলে এবিসি 90 ডিগ্রি। এবার এবি বাহু কত বলেছে? এবি বাহু 3 সেমি, বিসি 4 সেমি। এবার বলছে এসি বাহুর উপর লম্ব, মানে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিধি টানব। তাহলে এখানে এসি বাহুর উপর লম্ব টানলাম বিধি, এইটা লম্ব বলেছে, বিধির দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে প্রথমে আমাকে এসির দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে তো এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান, এখানে এসি অতিভুজ, তাহলে এসি সমান এখানে সলভ হচ্ছে এসি সমান, আমরা খুব সহজে সূত্রের সাহায্যে, যেহেতু শর্ট কোশ্চেন, অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত? 3 সেমি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, রুট 25, মানে 5 সেমি বেরিয়ে গেল এইটা। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা, এখন মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বিধির দৈর্ঘ্য থেকে খুব সহজে এটা বেরিয়ে যাবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমকোণী ত্রিভুজের যেটা লম্ব সেটাই উচ্চতা। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দুদিক থেকে বলা যায়। একটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, যদি সমকোণী ত্রিভুজ হিসেবে ধরি, তাহলে এইটা লম্ব, এটা ভূমি, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অন্যভাবে আমরা যে বি বিন্দু থেকে ডি পর্যন্ত একটা লম্ব টেনেছি, এখানে এসি যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন সত্তানুসারে এবিসি সমকোণী ত্রিভুজের যে লম্ব ভূমি, তাহলে 1/2 মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব, তাহলে ভূমি 4, লম্ব 3 সমান। অন্যভাবে যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা এটাকে যদি আমি বিডিটাকে যদি আমি উচ্চতা ধরি, ভূমিটা এসি ধরি, তাহলে 1/2 ইন্টু, আচ্ছা এখানে এইভাবে না লিখে 1/2 ইন্টু এবি ইন্টু বিসি লিখি, তারপরে মানটা বসাই। এখানে 1/2 ইন্টু ভূমি হচ্ছে এসি, 1/2 ইন্টু এসি ইন্টু বিডি লিখি। তাহলে এবার দেখা যাচ্ছে, এবার মানগুলো বসাই। 1/2 এবির মান কত? 3 সেমি, বিসির মান 4 সেমি, সমান 1/2 ইন্টু এসির মান বেরোলো 5 সেমি, আর বিডি থাকলো বিডি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 1/2 কেটে গেল, 3 4 12, তাহলে এখানে দাঁড়াচ্ছে 5D সমান 12। তাহলে 5BD সমান 12, তাহলে বিডি সমান 12/5, তাহলে বিডি সমান 2.4 সেমি। খুব সহজে অ্যান্সারটা বেরিয়ে গেল। এক্ষেত্রে এই অঙ্কটা করতে গেলে ছবি আঁকার পর তোমাকে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দিয়ে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজের অরিজিনাল সূত্র 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু অন্যভাবে যেহেতু আমি বিডিটা লম্ব ধরেছি, তাহলে এসিটা ভূমি ধরবো, তাই জন্য দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে একই ত্রিভুজ দু রূপে ক্ষেত্রফলটা বের করা হলো। তাহলে সহজে বেরিয়ে গেল বিডির দৈর্ঘ্য।